আমি আমার অন্তর থেকে আজকের এই ঐতিহাসিক দিন হুল দিবস আপনাদের সকলকে ভুল জোহার জানাচ্ছি। আজকে আমাদের সাঁকরাইল ব্লকে একটি সামাজিক সংগঠন আদিবাসী যুবক বন্ধুদের দ্বারা পরিচালিত সেই সংগঠনের হুল দিবস উদযাপন প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য বা আপনাদের সকলের সঙ্গে মিলিত হওয়ার জন্য এবং আমি শ্রদ্ধাভাজন সিধু মুর্মু কানু মুর্মুকে তার ছবিতে প্রণাম জানাতে পারলাম, ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে তার চরণে পুষ্পার্ঘ্য দিতে পারলাম এবং আপনাদের এই যে সাংস্কৃতিক এবং সামাজিক মেলবন্ধন এবং এই ঐতিহাসিক দিন উদযাপনে আমার মূলবাসীদের সঙ্গে অপরূপ সুন্দরী অরণ্য সুন্দরী জঙ্গলমহলে মিলিত হতে পেরেছি, তার জন্য আমি আমাদের এই কালো সোনা আদিবাসী ইউথ প্রোটেকশন ক্লাব সামাজিক সংগঠন তার সম্পাদক শ্রী ভূপেন সিং, বিশিষ্ট শিক্ষক সঞ্চালক প্রভাস সোরেনকে বিশেষভাবে জোহার এবং কৃতজ্ঞতা জানাই। মঞ্চে কৃতি চিকিৎসক ডাক্তার প্রণব টুডু রয়েছেন, আমাদের সঙ্গীত শিল্পী আমাদের শিমল টুডু রয়েছেন, যার সাঁওতালি ভাষার গানে আপনারা অত্যন্ত আনন্দিত হন। আমাদের মধ্যে উড়িষ্যার ময়ূরভঞ্জ থেকে আরেক শিল্পী মঙ্গল হাঁসদাজি এসেছেন। আমি অন্যান্য সমস্ত অতিথিবৃন্দ, প্রেস মিডিয়া সকলকে আমার জোহার জানাচ্ছি আজকের দিনে। আপনারা ইতিহাস জানেন, আগের বক্তারা বলেছেন যে 1855 সালে এই দিনে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে মূলবাসীরা সংগঠিত হয়েছিল এবং সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মু, ভৈরব মুর্মুর নেতৃত্বে নিজেদের শোষণের বিরুদ্ধে অধিকার আদায়ের জন্য আপনারা কত বড় লড়াই করেছিলেন। আমি হুল দিবসের কার্যক্রমে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বা আমাদের পূর্ব মেদিনীপুরেরও পাঁশকুড়া সহ পশ্চিমের ডেবরা সহ নানা প্রান্তে আমি কোনো না কোনো বছর আমি যাই 30শে জুন এবং 15ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে আমি কোথাও না কোথাও অ্যাটেন্ড করি 2009 সাল থেকে। আমি মনে করি, সব জায়গায় বলি, প্রতিবারে বলি যে ভারতবর্ষ যে 1947-এ স্বাধীনতা পেয়েছে 15ই আগস্ট, এটা ভিত্তিভূমি কিন্তু তৈরি হয়েছিল 1855 সালে হুল বিদ্রোহের মধ্য দিয়ে। ব্রিটিশকে পরাস্ত করার সোপান তৈরি করেছিলেন আপনারা। আপনারা জল, জমি, জঙ্গলের মালিক, রক্ষাকর্তা। আমি সব জায়গায় বলি, হ্যাঁ আপনারা আদিবাসী, হ্যাঁ আপনারা নিশ্চিতভাবে জনজাতীয় বলে কেউ কেউ। আমি আপনাদেরকে মূলবাসী বলি এই কারণে, কারণ ভারতবর্ষ নির্মাণ এবং ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী হলেন আপনারা। আপনারা এই দেশ মাকে, প্রকৃতি মাকে রক্ষা করার কাজ করে গেছেন নিরন্তর ভাবে। এই হুল বিদ্রোহে যে হুলগুলান, তার আজও প্রয়োজনীয়তা আছে, কারণ আজও সমাজে অত্যাচার, অবিচার, শোষণ, নারী নির্যাতন, দুর্নীতি এবং বিভিন্নভাবে আপনারা বা আমরা, শুধুমাত্র আদিবাসীরা নন, সকলেই নানাভাবে, বিশেষ করে আমাদের এই রাজ্যে অত্যাচারিত হচ্ছে।
আজকে জঙ্গলমহলে আমি যখন 2009 সালের পরে 10 সালে বিশেষ করে আসি, তখন জঙ্গলমহল কি ছিল? তখন একদিকে যৌথ বাহিনী অর্থাৎ রাজ্য পুলিশ আর প্যারামিলিটারি তৎকালীন সময় 9 সালে 10 সালে, আর অন্যদিকে শাসক দল। তারা যে অত্যাচারটা করেছে এবং যে অবস্থা আমি চোখে দেখেছি, আমি চাই না ওই রকম অবস্থা ফিরে আসুক। আমি নিজে দেখেছি হাঁসদা, সোরেন, মান্ডি, মুর্মু, এমনকি অন্যান্য মাহাতো সহ কুর্মী সহ অন্যান্যদেরও, যারাই জঙ্গলমহলে প্রতিবাদ করেছেন, তাদেরকে, সে সিং হতে পারেন, মাঝি হতে পারেন, মুন্ডা হতে পারেন, তাদেরকে মাওবাদী তকমা লাগিয়ে জেলের ভিতরে মিথ্যা মামলায় ফেলে দেওয়া হয়েছে। আজকে ধীরে ধীরে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এলেও যে স্বপ্ন আপনারা দেখেছিলেন বা যে স্বপ্ন আমিও সেদিন আপনাদের দেখিয়েছিলাম, আমরা পূর্ণ করতে পারিনি। কারণ আমাদের মাটির কথা মাটির লোক ছাড়া অন্য কেউ বুঝতেও পারবে না, বলতেও পারবে না। কলকাতা ফ্ল্যাট বাড়িতে থাকা বাবুরা কখনোই জঙ্গলমহলের মানুষের যন্ত্রণার কথা, তাদের অভাব অভিযোগ নিষ্পত্তির কথা তারা কখনোই পূরণ করবেন বলে আমার বিশ্বাস নেই। আমি নিজে হাতে কলমে দেখেছি। আজকে অরণ্য নেই। অরণ্য আপনি দেখবেন 10 বছর আগে জঙ্গল কি সুন্দর ছিল। এখন সব জায়গায় হাত দিতে দিতে জঙ্গলের গাছগুলো সাফাই হয়ে যাচ্ছে। এ বড় কষ্ট আর বেদনার কথা। এত নদী নালা বেষ্টিত, শুধুমাত্র কাঁসাই সুবর্ণরেখা নয়, আপনি যদি ছোট ছোট নদী নালাগুলো দেখেন, কোথাও বালি আর মাটির অস্তিত্ব নেই, সব শেষ হয়ে গেছে। প্রকৃতি মায়ের উপরে এই যে অত্যাচার, এই অত্যাচার আমরা নিশ্চিতভাবে আশা করিনি। মাননীয় ভূপেন সিং মহোদয় বলেছেন, অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করতে হয়। তাই হুল দিবসে দাঁড়িয়ে আজকে নতুন করে আবার উলগুলানের আহ্বান আমাদের দিতে হবে। কারণ আজকে যদি আমার বোনেরা, আমার বেটিরা, আমার কন্যারা সুরক্ষিত না থাকে, ডাক্তার বোন যদি মেডিকেল কলেজে ডাক্তারি করতে গিয়ে ধর্ষিতা হয়ে খুন হন, কলেজ ছাত্রী যদি কলেজে পড়তে গিয়ে ধর্ষিতা হন, তাহলে আমাদের কি প্রয়োজন নেই আর একবার নতুন করে বিদ্রোহ করার? আমি বলি প্রয়োজন আছে। আজকে যে কথা ভূপেন সিং বলেছেন যে আমাদের রাজ্যে পার্মানেন্ট চাকরি তুলে দিয়েছে, আজকে এর ফলে আমাদের এসটিদের যে রিজার্ভেশন বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, আপনাদের ন্যায্য অধিকার, আজকে রিজার্ভেশনের সুযোগ আপনারা পাচ্ছেন না। কন্ট্রাকচুয়াল চাকরি, ক্যাজুয়াল চাকরিতে, ভিলেজ পুলিশে আপনারা রিজার্ভেশন পেয়েছেন না, সিভিক ভলেন্টিয়ারে রিজার্ভেশন পেয়েছেন না, আশা কর্মীদের রিজার্ভেশন পেয়েছেন না, আইসিডিএস এর রিজার্ভেশন পেয়েছেন না, জুনিয়র কনস্টেবলে রিজার্ভেশন পেয়েছেন না, হোমগার্ডের রিজার্ভেশন পেয়েছেন না, লেডি কনস্টেবলে রিজার্ভেশন পেয়েছেন না। তাহলে আজকে যে অধিকার সংবিধান দিয়ে গেছে, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে। আমি ভারতীয় জনতা পার্টি করি বলে বলছি না, ওই পরিচয়ে আসিনি, কুটুম পরিচয়ে এসছি। আপনি বলুন তো, স্বাধীনতা পেয়েছি কবে?
47-এ সংবিধান তৈরি হয়েছে, ভারতবর্ষে সরকার তৈরি হয়েছে। অলচিকি লিপি কবে বেরিয়েছিল? আবিষ্কার হয়েছিল 1925 সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু। কে দিয়েছে সাঁওতালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে? অটল বিহারী বাজপেয়ী, ভারত রত্ন। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি সাঁওতালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে দিয়ে গেছেন। ভারতবর্ষের 1 নম্বর চেয়ারের নাম কি? রাষ্ট্রপতি। 1 নম্বর চেয়ার, সেখানে কাকে বসিয়েছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী দ্রৌপদী মুর্মু। উড়িষ্যার প্রান্তিক গ্রামের মানুষ, যিনি একটা সময় নিজের পরিবারের জন্য খাটাখাটনির কাজ করতেন, মাঠের কাজ করতেন, সেই প্রান্তিক এক আদিবাসী মহিলাকে ভারতবর্ষের 1 নম্বর জায়গা দিয়েছেন। আপনারা নিচে বসবেন না, আপনারা উপরে বসবেন, কারণ আপনারা হলেন মূলবাসী। গত 1 বছরে ভারতবর্ষে অনেক মুখ্যমন্ত্রী তৈরি হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী 2টো রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী করেছেন। একটা হলো ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই, আরেকটা হলো পাশের উড়িষ্যায় মোহন মাঝি। আমরা আপনাদের মর্যাদা দিতে জানি, আর অন্যরা আপনাদের লড়িয়ে দিতে জানে। কুর্মীর সঙ্গে আদিবাসী, আদিবাসীর সঙ্গে কুর্মী। আমরা লড়ানোর কাজে নেই। আমরা চাই আপনাদের উন্নয়ন, আপনাদের কর্মসংস্থান, আপনাদের শিক্ষা। এত স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সাঁওতালি ভাষায় অধ্যাপক শিক্ষক নেই কেন? কেন পড়ার সুযোগ পাচ্ছে না? ভাষা, সংস্কৃতি কেন অধিকার আপনারা পাচ্ছেন না? আজকে আপনাদের এগুলো ভাবতে হবে হুল দিবসে। আমি আপনাদের এই কথাগুলো বলছি। গোটা ভারতবর্ষে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল হলো, যেখানে ক্লাস 1 থেকে 12 আদিবাসী বাড়ির ছাত্রছাত্রীরা ভারত সরকারের খরচে হোস্টেলে থাকবে, পড়াশোনা করবে। তাদের খাওয়া, পড়া, বই, আধুনিক শিক্ষা, খেলাধুলার মাঠ, সাঁতার কাটার সুইমিং পুল, সমস্ত ভাবে তাদেরকে উপযুক্ত ভাবে দেশের সরকার তৈরি করছে। কোন রাজ্যে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল আদিবাসীদের জন্য তৈরি করতে দেয়নি, জমি দেয়নি? তার নাম হলো পশ্চিমবঙ্গ। ঝাড়খণ্ডে অন্য দলের সরকার আছে, তারাও নিয়েছে ভারত সরকারের এই স্কিম। কারণ ভোটের সময় নির্বাচন হয়, ভোট চলে গেলে সরকারের দায়িত্ব সবার, আমরা ওরা নয়, সবাইকে নিয়ে চলা। আজকে হেমন্ত সোরেন ওখানে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল করলেন, উড়িষ্যায় মোহন মাঝি করলেন, সব রাজ্যে হয়ে গেল। আমাদের এই রাজ্যে 9টা আদিবাসী একলব্য স্কুলের জন্য ভারত সরকার, আগের মন্ত্রী অর্জুন মুন্ডাজি জমি চেয়েছিলেন, পশ্চিমবঙ্গ সরকার জমি দেয়নি। আজকে মোপেন সিং বলছিল, আজকে গ্রামে গ্রামে যাচ্ছি আমরা, রাস্তা খারাপ কেন হবে? আপনারা শুনে রাখুন, 75টা প্রাচীন আদিবাসী জনজাতি যে গ্রামগুলোতে রয়েছে, সেই গ্রামগুলোকে ভারত সরকার আদর্শ গ্রাম তৈরি করেছে। রাজস্থানে, গুজরাটে, মধ্যপ্রদেশে, উড়িষ্যাতে আপনি যাবেন, ওই যে প্রাচীন আদিবাসী জাতিগুলো রয়েছে, সেখানে আদর্শ গ্রামে কি আছে? সকলের পাকা বাড়ি, সকলের প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় সৌর আলো, যাতে তাদের ইলেকট্রিকের বিল দিতে না হয়, নলে জল, জল জীবন মিশনে
পাকা শৌচালয় এবং তাদেরকে উজালা যোজনায় ফ্রি গ্যাস, সব বাড়ি, কোনো বাড়ি বাকি নেই। আদর্শ গ্রাম ৭৫টা প্রাচীন জনজাতি অধ্যুষিত ৩৭,০০০ গ্রামে ভারতবর্ষের সরকার করেছে এবং প্রত্যেকটা গ্রামে সেখানে সাঁওতালি ভাষা সহ প্রাইমারি স্কুল এবং একটি করে প্রাইমারি হেলথ সেন্টার তৈরি হয়েছে। ধর্মেন্দ্র প্রধানজির দপ্তর এই কাজের জন্য ৭০,০০০ সাঁওতালি শিক্ষক নিয়োগ করেছেন, তাদের যাতে সাঁওতালি ভাষায় পড়াশোনাটা সুন্দর করে দেওয়া যায়। আমরা বঞ্চিত। আপনাদের কাছে আজকে বলবো, আমরা কেউ ভালো নেই। আপনারা প্রকৃতি মাকে বাঁচান। পুরুলিয়াতে পাহাড় বিক্রি হচ্ছে, আদিবাসীরা প্রতিরোধ করলে পুলিশ দিয়ে মেরে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। একটা জমির একটা নদীর অস্তিত্ব নেই, একটা জঙ্গলের অস্তিত্ব নেই। কাঠ কেটে লোপাট করে দিচ্ছে, নদীর বালি কেটে লোপাট করে দিচ্ছে। এই যে জল আসছে না বৃষ্টি, আর একটু পরে দেখবেন কোথায় গর্ত জানে না। আমার মারা যখন জালন কুড়াতে যাবে দেখবেন কোথাও পড়ে গেছে গর্তে। গত বছর এই ঝাড়গ্রামে একাধিক নদীতে এমন খনন হয়েছে, ৫ থেকে ৬ জন স্কুল ছাত্র এবং জ্বালনি কুড়োতে যাওয়া মা মারা গেছেন। কারণ তারা চিরদিন যাতায়াত করছেন একরকম রাস্তা দিয়ে, আর এরা পুলিশ আর বালি মাফিয়া, এরা টাকা নিয়ে জেসিবি মেশিন ঢুকিয়ে যেখানে সেখানে কেটে দিচ্ছে। আপনারা নদীতে জেসিবি মেশিন নামাতে দেবেন না। আমি ভারত সরকারের মন্ত্রী ভূপেন যাদবকে বলেছিলাম, উনি বলেছেন লিখিত অভিযোগ দিন, সব বন্ধ করব। 2 মিটারের বেশি বালি কাটতে পারে না। নদীর বেড়ে জেসিবি এবং পকলিং ঢোকাতে পারে না, সব করছে। লালগড়ে প্রতিবাদ করলো এক ডাকাত সৌরভ রায় ঠিকাদার, গোটা গ্রামকে জেলে ঢুকালো আইসি লালগড়। গোটা গ্রামকে জামিন পেলেন তারা 3 মাস জেল থেকে। এ অত্যাচার মেনে নেবেন আপনারা? পতাকা নিয়ে করতে হবে না, পতাকা ছাড়া মাদল ধ্বংসা আর এই তীর ধনুক টাঙ্গি নিয়ে বেরোন। এ অত্যাচার আমরা বন্ধ করব। এ অত্যাচার মানা যাবে না। আমি আপনাদের সাথে আছি। যদি কোনোদিন সুযোগ পাই, বর্তমান মুখ্যমন্ত্রী আমাকে কাজে লাগিয়েছিলেন তার জঙ্গল মহলে নরম মাটিকে শক্ত করার জন্য। আমি শক্ত করেছিলাম। শক্ত করার পরে 12 সালের পরে আমাকে এখান থেকে উনি সরিয়ে দিয়েছেন। আপনাদের এত ভালোবাসা, আমি আসতাম ভুলে, আমি আসতাম ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে, আমি আসতাম করমে, আমি আসতাম কালী পুজোতে, আমি আসতাম খুটান পুজোতে, আমি আসতাম ঝুমুর গানের ঝুমুর শিল্পীদের সমাবেশে, আমি আসতাম সাঁওতালি ভাষার বই মেলা উদ্বোধনে। আমাকে আপনাদের ভালোবাসায় উনি তারা চোখে লাগলেন। গ্রামের ছেলে তো আমি, মুড়ি পান্তা খাওয়ালো আপনাদের মতো। আপনারা থাকেন লাল মাটিতে, আমি একটু দূরেই থাকি বালু মাটিতে। ভাগ আমরা বিভক্ত প্রশাসনিক ভাবে, পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম। আমরা দেহ মনে বিশ্বাসে মানসিকতায় বস্ত্রে খাদ্যে সামাজিক রীতিতে সংস্কৃতিতে আমরা অবিভক্ত মেদিনীপুর। তাই আমাকে এখানে উনি ব্যবহার করেছেন, তারপরে ছুড়ে ফেলে দিয়েছেন। আমি যদি কোনোদিন সুযোগ পাই, জঙ্গলমহলের অরণ্য, জঙ্গলমহলের পাহাড়,
জঙ্গলমহলের জমি, জঙ্গলমহলের আদিবাসী মানুষ, আদিবাসী শিক্ষিত যুবক যুবতী, আদিবাসীরা এত ভালো খেলাধুলা করে, তাদেরকে আমরা আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারি। আমাদের যদি ভবিষ্যতে কোনোদিন সুযোগ পাই, আপনারা সুযোগ দেন, 1000 টাকা জয় জোহার নয়, 3000 টাকা ভাতা দেব। লোক প্রসার শিল্পীদেরকে সঠিক জায়গায় নিয়ে যাব। এই শিমল টুডুদেরকে এই অবস্থায় পড়তে হবে না। বিজয় মাহাতো মহোদয় মারা গেছেন, তিনিও আমাকে অত্যন্ত ভালোবাসতেন। আমি প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠানে আসতাম, আলাদা আত্মিক সম্পর্ক ছিল। যখন প্রোগ্রাম শেষ করে যেতাম, তখন সুন্দর করে ওই যে শাল পাতার মধ্যে, কেন্দু পাতার মধ্যে পিঠা বানিয়ে আপনারা তুলে দিতেন আমাকে। আমি হেঁটে 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 জঙ্গলমহল থেকে বিচ্ছিন্নতাবাদী শক্তি আর যৌথ বাহিনীর অত্যাচার বন্ধ করেছিলাম। এমন কোন জায়গা নেই যেখানে আমি পদব্রজে হাঁটিনি এবং এলাকায় এলাকায় যাইনি। আমার মনে আছে, এই যে রাস্তা দিয়ে ওপাশ দিয়ে গুপ্তমণি থেকে আসছেন, আমি 2010 সালে মহাষষ্ঠী দুর্গাপুজোর দিন লালগড়ে ছিলাম পুজো বাদ দিয়ে। আমি 2010-এর কালী পুজোর দিন পুজো ছেড়ে চুনপাড়ায় এসে আমি উত্তম মাহাতো দেহ কুড়িয়েছিলাম। কখনো সনাতন হেমব্রম, কখনো উত্তম মাহাতো, এদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছি। আমার কথায় উৎসাহিত হয়ে প্রয়াত ডাক্তার সুকুমার হাসদা 2.5 বছর চাকরি বাকি ছিল, চাকরি থেকে পদত্যাগ করে সমাজ সেবা এবং রাজনীতিতে এসেছেন। আমার কথায় বিশ্বাস করে তরুণ ডাক্তার, আরো 30 বছর ডাক্তারি তার বাকি ছিল, তিনিও ডাক্তারির কাজ ছেড়ে আপনাদের চিরাচরিত যে পোশাক পাঞ্চি পরে আজকে তিনি আমাদের মধ্যে আছেন, ডক্টর প্রণব টুডু। আমি আপনাদের নিয়ে আগামী দিনে আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করব। অধিকার আদায়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এক থাকবেন, একসঙ্গে লড়বেন। আমি এই সামাজিক সংগঠনকে ধন্যবাদ দেব যে তারা এই ব্লকের কৃতি ছাত্রছাত্রী, আদিবাসী ছাত্রছাত্রীদের আজকে সম্বর্ধিত করবেন এবং অনেকগুলো ক্লাব গাঁওতাকে বাদ্যযন্ত্র দেবেন এবং অনেকগুলো ক্লাব গাঁওতাকে তারা খেলার সামগ্রী দেবেন। আমি দুটো করে দিয়ে দেবরা যাব, ওখানে কন্যা সুরক্ষা যাত্রাতে অংশগ্রহণ করতে হবে। আমাদের রাজ্যের কন্যারা ভালো নেই, আমাদের বোনেরা ভালো নেই, আমাদের দিদিরা ভালো নেই, আমাদের তাদের পাশে দাঁড়াতেই হবে। সবাই ভালো থাকবেন। আমি সবাইকে আরেকবার জোহার জানিয়ে আমার কথা শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ মাননীয় জঙ্গলমহলের বড় কুটুম সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন উনি কৃতি ছাত্রীর হাতে কিছু সম্মান তুলে দিবেন। আমাদের কেশিয়াপাড়া জিএম হাই স্কুলের ছাত্রী মাধবী মুর্মুর হাতে কিছু স্মারক তুলে দিচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তারা নিহার সিধু কেন বিরসা মুন্ডা ক্লাব নিত্যদলের কর্মকর্তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আসেন। ওনার হাতে কিছু সম্মান তুলে দিচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ও ক্লাবের, এবং আমরা সম্মান জানাবো আমাদের সাঁওতালি জগতের শ্রেষ্ঠ সিঙ্গার মাননীয় শিমল টুডু মহাশয়কে সম্মান জানাবেন আমাদের জঙ্গলমহলের বড় কুটুম মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়।
সম্মান জানাবেন আমাদের উড়িষ্যা বিধানসভা জনগণ খ্যাত সনাতনী জগতের শ্রেষ্ঠ সিঙ্গার, ট্রেডিশনাল সিঙ্গার মাননীয় ভজ কয়েল মঙ্গল ভাষা মহাশয়কে। ওনাকে সম্মান জানাচ্ছেন আমাদের জগন্নাথের বড় কুটুম মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। যে সমস্ত ক্লাবদেরকে আহ্বান করা হয়েছে, ক্লাবের কর্মকর্তাদের আমাদের মঞ্চের দিকে আসার জন্য করা হচ্ছে। রাঙ্গাডিহা RMM ক্লাবের কর্মকর্তা আপনাকে মঞ্চে আসার জন্য করা হচ্ছে। হরিকা বিদ্যুতানন্দ ক্লাবের কর্মকর্তা আপনিও মঞ্চে আসুন। রাঙ্গাডিহা RMMS ক্লাবের কর্মকর্তা Hai Johan, apa bersama ni? Hari ini wanita Syubendu Adhikari Mera Kintia bernyata pada wanita Jamal Juru Bagi lagi Mera Kintia wanita Nogor Harta Bagi lagi Mera Kintia Ada Bulan Perako তিনজন বিজেপি কর্মী খুন হয়েছিল আজকে কলকাতা হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্ত মামলা ক্লোজ করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সিআইডি মামলা ক্লোজ করে দিয়েছিল। গত বছর আমি হাইকোর্টে গিয়েছিলাম, জানেন আপনারা, ছবিটা দেখা ওদের মামলা যেদিন ফাইন করে সুপ্রিয়ারা পদ্মারা, সেদিন আমি নিয়ে গেছিলাম। ঐতিহাসিক সিদ্ধান্ত এবং খুব প্রয়োজনীয় সিদ্ধান্ত, এটার খুব দরকার। সিবিআই যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে। মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এই যে যেদিন আমি গেছিলাম বাঁকা আছে আমি গত বছর নিয়ে গেছিলাম, আমি কলকাতা হাইকোর্টের কাছে যে তারা তিনজনকে যেভাবে একজন অপহৃত, দুজনকে বডি পাওয়া গেছে, এখানে তিনজনকেই কার্যত সবাই বলছে সিআইডি তার চার্জশিট শাহজাহান নয়, মানে সবগুলো শাহজাহানেরই, আর কোথাও রাস্তা নেই। এবং যেহেতু এই সরকার এই খুনিদেরকে প্রোটেকশন দেয়, আমি লয়ারকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে তারা যারা বাদী আছে তাদের পক্ষে যেন সুপ্রিম কোর্টে ক্যাভিয়েটও করতে। এই মামলাটা নিজে দেখেছি আমি পুরোপুরি, আমি দেখেছি, আমার মনোনীত লয়ার, আমি পূর্ণ লিগ্যাল সাপোর্ট দিয়েছি পদ্মাদের। গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ টাকার বিনিময়ে এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও কলেজে ছাত্র ভর্তি করত, তার বিরুদ্ধে অভিযোগ। কি বলবেন? অশোকদেবকে জিজ্ঞেস করুন, ভিজা মাছটা উল্টে খেতে জানেন না, এমনভাবে থাকেন। সবাই বলছে টাকা ছাড়া তো তৃণমূলের পায়খানা ঘর নিতে গেলেও টাকা দিতে হবে। দিল্লি থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে 4 জনের। আমি এখান থেকে নেবরা হয়ে ফিরে সন্ধ্যাবেলা মিট করবো, ওনারা রাত্রি 9টা পুলিশের ফ্লাইটে চলে যাবেন, আমার সঙ্গে কথা হয়েছে। কোনো বিষয়ে কলকাতার সঙ্গে মিট করেছেন, আমি খবর কোনো বিষয়ে সঠিক এসওপি মানা হচ্ছে না, কোনো বিষয়ে সঠিক এসওপি মানা হচ্ছে না। মানার দরকার নেই, মানার দরকার নেই, মানার দরকার নেই। মুসলমান থাকলেই হবে, আর টাকা থাকলেই হবে। ছাত্রীকে ধর্ষণের পর অনির্দিষ্টকালের জন্য ল কলেজ বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সবই বন্ধ করেছে, আমরা আগের বছর চালু করবো। আমরা তো সরকারে আসবো, আমরা আগের বছর চালু করবো, ওনারা 1 বছর বন্ধ রাখবো। খড়গপুরে প্রতিবারই বয়স্ককে মারার ভিডিও ভাইরাল হয়েছে। ও তো দেখেছি, অত্যন্ত জঘন্য। এবং ওনাদের যদি কোনো অভিযোগ থাকে, এখন বলছে 50,000 টাকা নিয়েছি, তা থানায় গেলেন নাকি? তা বাংলাদেশে যা হচ্ছে, হাতে আইন তুলছে, মব লিঞ্চিং, এখানেও তো লিঞ্চিং। পুলিশের কাছে গেলে কি কোনো বিচার? তৃণমূলের ওই গুন্ডি নেত্রীকে আগে পুলিশের অ্যারেস্ট করা উচিত, তারপরে তো বিচার হবে। পুলিশের কাছে গেলে মানুষের বিচার পাবে, পুলিশের উপর থেকে মানুষের না পাবে না, কিন্তু কোর্ট জুডিশিয়ারি সবাই চায় যে প্রথম পুলিশের কাছে যান। পুলিশ দেখুন এই সন্দেশখালীর কেস, পুলিশের কাছে গেছে, সিআইডি দিয়েছে। প্রথমে যারা হাইকোর্টে 18 সালের পরে 19 সালে গেছিল, তখন হাইকোর্ট বলেছে না, তাড়াতাড়ি এসছেন কেন, পুলিশ সিআইডি করছে। তো এবারে সিআইডি যখন তার স্বরূপটা উন্মোচিত করেছে, তখন ধরা পড়েছে। তাই পুলিশের কাছে প্রথম যেতে হবে, কারণ পুলিশের বেতনটা তো কেউ ব্যক্তি বা দল দেয় না, আমরা দিই ট্যাক্সের টাকা। পুলিশের কাছে যেতে হবে, পুলিশ তার রাজনৈতিক ইচ্ছা স্বরূপটাকে প্রকাশ করবে, তারপরে আপনি হায়ার কোর্টে যাবেন। যা হচ্ছে পশ্চিমবঙ্গের সিস্টেম। 2026 নিয়ে আপনারা কত
2026-কে কি বলবেন? মানুষকে ঠিক করতে হবে। আমরা তো চাইছি, বলছি মানুষকে ঠিক করতে হবে। এই ব্যবস্থা মানুষ চাইবে কি? জঙ্গলমহলে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে, মোরাম খাদান লুট হচ্ছে, বালি লুট হয়ে যাচ্ছে, এসটি সমাজ, এসসি সমাজ এবং অরিজিনাল ওবিসি যারা হিন্দু ওবিসি, কর্মী ওবিসি সকলেই বঞ্চিত হয়ে যাচ্ছে। রিজার্ভেশন উঠে যাচ্ছে। তিনি বক্তব্যে বলেছেন যে যদি কন্ট্রাকচুয়াল আর ক্যাজুয়াল নিয়োগ করো তাহলে তো রিজার্ভেশনের প্রশ্ন নেই। তাহলে আমাদের ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া রিজার্ভেশন কেড়ে নিচ্ছে। দাদা এক্ষুনি জল, জমি, মাটি সব দখলের অভিযোগ করলেন। এখানে একটি বড় স্পঞ্জ আয়রন কারখানা আছে, যারা এই কাজে যুক্ত, কি বলবেন? আরে সব আদিবাসীদের জমি লুট করছে, ল্যান্ড জেহাদ চলছে। সুনীল পাটোয়ারি তার রাজ্য সরকারের সঙ্গে হাইপর বিজনেস পুরো একদম দখল করছে, পরিবেশ নষ্ট করছে এবং গোটা লোধাশুলি, ঝাড়গ্রাম, এই যে গুপ্তমণি, আমাদের কলাইকুণ্ডা সহ এই যে গোটা আদিবাসী বেল্ট, এই বেল্টে সমস্ত লোকের ফুসফুস সহ দুরারোগ্য সব রোগ যেগুলো এই পলিউশনের জন্য হচ্ছে। দাদা এখানে আমি ওটা হাত দেবো। কেন্দ্র তো ব্যবস্থা নিতে পারে। এখানে আদিবাসী সমাজ খুব বড় লড়াই করছে এইটা নিয়ে, ল্যান্ড জিহাদ নিয়ে। ওরা আমাকে অনেকবার মেসেজ করেছে, আমি বুঝতে পারিনি। আমি ওটা টেক আপ করবো এবং এটা ছাড়বো না। পাটোয়ারির ব্যবসা বন্ধ করবো হাইকো এবং পুলিশকে নিয়ে। একটা সৌরভ রায়ের গাড়ির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে লালগড়ের একটা গোটা গ্রামকে জেলে ঢুকিয়েছে, গোটা গ্রামকে। পাটোয়ারিরা দাদা বড় ব্যাংক ফ্রডের সাথে যুক্ত আছে, কি তারা মানুষকে ঠিক করতে হবে। এই অত্যাচার তারা সহ্য করবে? আমরা তো বলছি না পতাকা নিয়ে করো, প্রয়োজন হলে পতাকা ছেড়ে করো না। আমি যখন জঙ্গলমহলে প্রথম আসি পতাকা নিয়ে আসিনি। আপনি কি মানুষগুলোর হয়ে আন্দোলনে নামবেন? আমার সঙ্গে এদের আত্মীয়তা আছে। আপনি প্রশাসনিক ভাবে পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম করেছেন, আমরা সব মেদিনীপুর, আমরা আমাদের খাওয়া পড়া ভাষা সব মেদিনীপুর। আমি হয়তো সাঁওতালি বলতে পারি না কিন্তু বুঝতে পারি, আমি হয়তো কুর্মি বলতে পারি না কিন্তু কুর্মি বুঝতে পারি। এমনকি পাশের রাজ্য উড়িষ্যা কিছু বলতেও পারি, বুঝতেও পারি। আমাদের সকলের কালচার এক, একদম একই কালচার। আপনার কালচারও একই। আপনি মেদিনীপুরের লোক, ঝাড়গ্রাম হতে পারে, ওটা প্রশাসনিক জেলা, কিন্তু আমরা অবিভক্ত মেদিনীপুর। অপরূপ জঙ্গল সুন্দরী আমাদের আছে, সুন্দর হলদিয়া বন্দর আছে, আমাদের অপরূপ দীঘার সৈকত আছে, আমাদের দুহাত ভরে প্রকৃতি মা দিয়েছে। তা আমরা সেগুলোকে অতি লোভে বিদেশে বাড়ি করার জন্য, ছেলে মেয়েকে ক্যাপিটেশন ফি দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য, একাধিক পত্নীকে রাখার জন্য আমরা সেই আমাদের দেওয়া জিনিসগুলো এক শ্রেণীর আমলা, এক শ্রেণীর নেতা মন্ত্রী আজকে নষ্ট করছে। অভাবের জন্য গান গান আর না।